সৌদি আরবের পারফিউম ব্র্যান্ড ইব্রাহিম আল কোরেশি বা সংক্ষেপে ইব্রাকের টোবাকো কালেকশনের 9টা পারফিউম নিয়ে আমি আলাদা আলাদা করে কথা বলেছি। তো এই পারফিউমগুলি রিভিউ করা শেষ করতে করতে যেটা মাথায় এলো যে টোটাল 9টাকে একসাথে নিয়ে একটু কথা বলি। এই 9টার মধ্যে কোনগুলি আমার পছন্দের একটু শুরুর দিকে থাকতে পারে সেই অভিজ্ঞতা কিংবা সেই অনুভূতিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং একই সঙ্গে এই পারফিউমগুলি নিয়ে রিভিউ করতে গিয়ে কাজ করতে গিয়ে আমার কিছু অবজারভেশন হয়েছে। তো আমার মনে হলো আমার যে অবজারভেশনটা হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। নয়টা রিজিয়ন বা 9টা দেশকে নিয়ে নাম নিয়ে যে পারফিউমগুলি করা হয়েছে এটা আসলে এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি। যদি বলি মেক্সিকান অথবা ডোমিনিকান, ব্রাজিলিয়ান কিংবা কিউবান, এই যে 4টা পারফিউম দেখালাম, এই 4টা পারফিউম যেই অঞ্চল বা যেই রিজিয়নগুলির নাম করে বানানো হয়েছে সেই অঞ্চল বা সেই রিজিয়নগুলো কিন্তু শীত প্রধান দেশ না, গরম দেশ, গরম অঞ্চল। অথচ এই 4টা পারফিউমই আসলে গরমে ব্যবহার উপযোগী না। তাহলে এটা কেন করা হলো? সম্প্রতি আমাদের এখানে ওদ জারিয়েন নিয়ে যে একটা হাইপ আছে, যে একটা আগ্রহ কিংবা ভালোবাসা আছে যে সিলেটি ওদ, এটা আমাদের একটু আবেগ নিয়ে খেলেছে। এইরকমই এই যে বিভিন্ন জোনের নাম করে পারফিউমগুলি তৈরি করা হয়েছে, এই জোনের মানুষগুলোর আসলে আবেগটাকে নিয়ে খেলা হয়েছে যে তোমার অঞ্চলকে আমি ডেডিকেট করেছি। সে অঞ্চলের সঙ্গে আবহাওয়া কিংবা প্রকৃতির সঙ্গে সেটা মিশুক বা না মিশুক, এইরকমই তাদের আবেগটাকে নিয়ে খেলা হয়েছে। এটা একটা মার্কেটিং কৌশল যে নামের কারণে অন্তত ওই অঞ্চলের মানুষ এই পারফিউমগুলো কিনবে। এই 9টা পারফিউমের মধ্য থেকে কিছু পারফিউমকে আবার পৃথিবীর অনেক নামি দামি ব্যবসা সফল পারফিউমের সঙ্গে কিছুটা মিল রেখে ওইটার একটু ভাইব কিংবা অনুপ্রাণিত হয়ে করার চেষ্টা করা হয়েছে। সেটারও একটা সরাসরি একটু ঘুরিয়ে মার্কেটিং করা হয়েছে যে অমুক পারফিউমের ইন্সপাইরেশন, সেটা নিয়েও পারফিউম প্রেমীদের ভিতর একটা আগ্রহ তৈরি হয়েছে। তো মার্কেটিং এখানে দুইটা, একটা হলো রিজিয়নাল মার্কেটিং, রিজিয়নের নাম ধরে কিংবা দেশের নাম ধরে দেশের মানুষের একটা ভালোবাসা, আরেকটা হলো কোনো একটা পারফিউমের ইন্সপাইরেশন, সেইটা নিয়ে আবার আরেক ধরনের ব্যবসা। এই টোটালটাই ছিল আমার দৃষ্টিতে ব্যবসায়িক। না হলে এই ডোমিনিকান অঞ্চল কিংবা সাউথ আমেরিকান যে ওয়েদার, সেই ওয়েদারের সঙ্গে এই পারফিউমগুলি আসলে যায় না। ইব্রাহিম আল কোরেশিকে বা ইব্রাককে ধন্যবাদ যে তারা দুই রকম মার্কেটিং করে ব্যবসাটা করতে চেয়েছে, সেটা তাদের বিষয়। ভালো লেগেছে যেটা, সেটা হলো যে তারা গতানুগতিক ইন্সপাইরেশন কোম্পানিগুলি যেরকম করে, যে বক্স, বোতল, প্রেজেন্টেশন, এমনকি নামটাকেও সেই ইন্সপাইরেশনের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইব্রাহিম আল কোরেশি অন্তত সেই ছাবলামিটা করেনি। আমি সরাসরি ছাবলামি শব্দটাই বললাম। এই দিক থেকে ইব্রাহিম আল কোরেশিকে ধন্যবাদ যে তারা সেই ছাবলামিটা করেনি, নিজেদের মতো করে ইউনিক কিছু করার চেষ্টা করেছে, নিজেদের ব্যক্তিত্ব কিংবা নিজেদের আভিজাত্যকে জাহির করার চেষ্টা করেছে। এটা ভালো দিক। একই সঙ্গে তারা 20 মিলিলিটার, 100 মিলিলিটার, 200 মিলিলিটার বিভিন্ন ধরনের বোতলও করেছে। এই বিষয়গুলি আমার কাছে ভালো লেগেছে। যদিও মার্কেটিং কৌশল সেটা তাদের বিষয়, কিন্তু মার্কেটিংয়ের এই কৌশলটার বাইরে এসেও ওই যে যেটা বললাম আবারও যে ছাবলামি করা, সেটা তারা করেনি। এই বিষয়টা তাদের ভালো লেগেছে। আরও একটা দিক তাদের ভালো লেগেছে, সেটা হলো যে প্রায় সব কয়টা পারফিউমেরই পারফরমেন্সটাকে তারা দুর্দান্ত রেখেছে। কোন একটা নির্দিষ্ট নোটকে বেস করে সেই নোটটাকে লং লাস্টিং করার একটা চেষ্টা তাদের ছিল, যেটা সাধারণত ইন অ্যাভারেজ পারফিউম ব্যবহারকারী যারা আছেন তাদের চাহিদা যে পারফরমেন্সটা খুব ভালো হোক। এই দিক থেকেও আমি বলবো যে তারা সফল। এইবার আসি আমি আমার প্রায়োরিটি নিয়ে। এই 9টা পারফিউমকে আমি 2 ভাগে ভাগ করেছি। 4টা অল ওয়েদার বা সারা বছর ব্যবহার উপযোগী আমাদের এই দক্ষিণ এশিয়ার আবহাওয়ায়, আর 5টাকে আমি করেছি একটু ডার্ক সাইডেড, যেগুলি একটু ঠান্ডা বা শীতের দিন ছাড়া আসলে আমাদের এই অঞ্চলে ব্যবহারটা একটু দুরূহ কিংবা কষ্টকর হয়ে যাবে। অল ওয়েদার বা অল সিজন ব্যবহার উপযোগী যে 4টা পারফিউম, সেই 4টা পারফিউমের ভিতরে আমার পছন্দের তালিকায় শুরুর দিকেই থাকবে গ্রিক টোবাকো।
গ্রিক টোবাকোটা ফ্রুটি ফ্লাওয়ারি একটা পারফিউম। এরপর আমার পছন্দের দ্বিতীয় তালিকায় থাকবে ফ্রেঞ্চ টোবাকো এবং জামাইকান টোবাকো। জামাইকান টোবাকোটা অ্যাম্বার, জেসমিন এবং টোবাকো ভিত্তিক একটা পারফিউম, আর ফ্রেঞ্চ টোবাকো ফ্রেশি একটা পারফিউম, অনেকটা যদি বলি যে হোয়াইট ফ্লোরাল কিংবা সোপি ফ্রেশি, সেই ধরনের একটি পারফিউম। আমার এই তালিকায় দ্বিতীয় নম্বরে থাকবে এই দুইটি পারফিউম। এবং সর্বশেষ এই অল ওয়েদার ব্যবহার উপযোগী পারফিউমের তালিকায় আমার থাকবে স্প্যানিশ টোবাকো। স্প্যানিশ টোবাকো অ্যাকুয়াটিক এবং টু মাচ সুইট একটা পারফিউম। এটা আমার খুব একটা পছন্দ যে তা না, কিন্তু পারফরমেন্সের হিসাব করলে এটা অন্য তিনটা থেকে সবচেয়ে বেশি পারফরমেন্স দিবে আমার বিচারে। অল ওয়েদার ব্যবহার উপযোগী 4টি পারফিউম, ফ্রেঞ্চ টোবাকো, জামাইকান টোবাকো, স্প্যানিশ টোবাকো এবং গ্রিক টোবাকো। আর বাকি 5টি পারফিউমের মধ্যে মেক্সিকান টোবাকো এবং কিউবান টোবাকো। এগুলি নিয়ে আমি আলাদা করে কোনো কিছু আর বলছি না, এইগুলোকে আমি রেখে দিচ্ছি, এগুলি নিয়ে আমি আসলে কিছু বলবো না। এছাড়া যে বাকি 3টি পারফিউম আছে, আরাবিয়ান টোবাকো, ব্রাজিলিয়ান টোবাকো এবং ডোমিনিকান টোবাকো, এই 3টা পারফিউমের মধ্যে কোনটা আমার কাছে কতটুকু প্রায়োরিটি পেয়েছে? এই 3টা পারফিউমের মধ্যে আমার কাছে এগিয়ে থাকবে ডোমিনিকান টোবাকো। এইটা সিনেমন বা দারুচিনি ভিত্তিক একটা পারফিউম। এটা আগাগোড়া পুরোটাই দারুচিনি নিয়েই খেলেছে, আমার কাছে এটা এগিয়ে থাকবে। এরপরে এই সিরিজের ডার্ক বা শীতকালীন পারফিউমের জন্য এরপরে আমার পছন্দের তালিকায় থাকবে ব্রাজিলিয়ান টোবাকো। এইটা উদ ভিত্তিক একটা পারফিউম, এটার মেইন কাজটা উদে, এটা উদি প্রমিনেন্ট। এই পারফিউমটার পরে আমার পছন্দের তালিকায় স্বাভাবিকভাবেই থাকছে আরাবিয়ান ওদ। আরাবিয়ান ওদ আমার একেবারে শেষে এই কারণেই যে এটা ক্যারামেল ভিত্তিক পারফিউম, আগাগোড়া পুরোটাই ক্যারামেল, এবং এই ক্যারামেলের নোটটা আসলে আমি নিজেও খুব একটা পছন্দ করি না বলে আমার পছন্দের তালিকা এটা একেবারে শেষেই থাকছে। আমার নিজের ব্যবহারিক অভিজ্ঞতা এবং আমার যে ওলফ্যাক্টরি ফ্রেন্ডলি যেই নোটসগুলো আছে সেগুলিকে আমি আসলে অগ্রাধিকার দিয়েছি। সবার ক্ষেত্রে তো আর এক না, আমার কাছে যেই নোটটা খুব একটা ভালো লাগে না, আপনার কাছে সেটা হয়তো অনেক ভালো লাগে। সেজন্য আমার পরামর্শ হলো আপনি আপনার পারফিউম পছন্দের বিবেচনায় সবসময় অগ্রাধিকারে রাখবেন যে আপনার নাক কোন ধরনের নোটটাকে পছন্দ করে, অথবা আপনার ওলফ্যাক্টরি কি ধরনের নোট ফ্রেন্ডলি, সেটার উপর ভিত্তি করে আপনি আপনার পারফিউম পছন্দ করবেন। আরও একটা কথা আবার বলছি যে হাইপে পড়বেন না, হাইপে পরে উল্টাপাল্টা পাগলের মতো কিনবেন না। এবার একটা কথা বলি যে এই যে টোবাকো কালেকশন, 9টা পারফিউমের 9টা বোতল, 20 মিলিলিটার করে, 180 মিলিলিটার, এই সেটটা কেনা অর্ধেক কিনা। আমার কাছে মনে হয়েছে যে এই সেটটার যে দাম মনে হয় 8,000 টাকা কিংবা 9,000 টাকা, এর আশেপাশে এর দাম। এই দাম 9টা পারফিউম, এটা আমার কাছে মনে হয়েছে যে অর্ধি, অন্তত ট্রাভেল কিট হিসাবেও এটা খুব ভালো কাজ করবে। এর বাইরেও যে এগুলোর যে 100 মিলিলিটার 200 মিলিলিটারের যে বোতল, সেই বোতলগুলো কিনাও আমার কাছে মনে হয়েছে যে সেগুলি হয়তো অর্ধি হবে, কারণ এগুলোর যে সেন্ট প্রোফাইল এবং এইগুলি আমরা সাধারণ ব্যবহারকারীরা যেরকম পারফরমেন্স চাই সেরকম পারফরমেন্স এগুলি দিচ্ছে। সেই হিসাবে আমার কাছে এটা ঠিকঠাকই মনে হয়েছে। এই আলাপনটি শেষ করছি, আবারও সেই পুরনো কথাই বলছি, হাইপে পড়বেন না, হাইপে পড়ে কিছু কিনবেন না। নিজের ওলফ্যাক্টরি ফ্রেন্ডলি নোটটাকে চেনেন, তারপরে ডিকেন কিনেন, এরপরে ফুল বোতল পারফিউম কিনেন। হ্যাপি স্নিফিং। ধন্যবাদ।